কল্পনা করুন এমন এক শহর যা মেঘের ওপর ভেসে থাকে, যেখানে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। কিন্তু হঠাৎ একদিন এই শহরের সব মানুষ উধাও হয়ে গেল। বেশিরভাগ মানুষ জানে না যে এই শহরটি কয়েক বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। যদি বলি যে এই বিশাল পাথরগুলো কোনো সিমেন্ট ছাড়াই জোড়া লাগানো হয়েছিল? ভাবুন তো, 500 বছর আগে এমন প্রযুক্তি কিভাবে সম্ভব? আজ আমরা এই মিস্ট্রি বা রহস্যের সমাধান করব। এই ভিডিওতে আপনি জানতে পারবেন ইনকা সভ্যতার এক হারানো সাম্রাজ্যের গল্প। কেন তারা শহরটি ছেড়ে চলে গিয়েছিল? কেন স্প্যানিশ লুটেরারা এর সন্ধান পায়নি? ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কুস্কো শহরে এই জায়গাটি রয়েছে। এর নাম মাচু পিচু। এটি একটি প্রাচীন ইনকা শহর। পাহাড়ের চূড়ায় এটি 7000 ফুটের বেশি উচ্চতায় আছে, প্রায় 5টি বড় ফুটবল মাঠের সমানের আয়তন। বর্তমানে এটি পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের একটি। পর্যটকরা যখন প্রথমবার এখানে পৌঁছান তখন তাদের শরীর হিম হয়ে যায়। মেঘের ভেতর থেকে যখন পুরনো পাথরের শহরটি বেরিয়ে আসে, তখন মনে হয় যেন সময় থমকে গেছে। ইতিহাসের পাতায় এর গুরুত্ব অপরিসীম। প্রায় 550 বছর আগে এটি তৈরি হয়েছিল। সম্রাট পাচাকুতি এটি বানানোর আদেশ দিয়েছিলেন। ইনকা সাম্রাজ্য তখন তার শক্তির শিখরে ছিল। পুরো পৃথিবী যখন অন্ধকারে ছিল তখন ইনকারা এই শহর বানাচ্ছিল। এটি কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল সম্রাটের রাজকীয় থাকার জায়গা। আবার অনেকে মনে করেন এটি ছিল একটি পবিত্র ধর্মীয় কেন্দ্র। এখানে বসে তারা আকাশের তারা আর সূর্য পর্যবেক্ষণ করতেন। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের পেছনে আসল উদ্দেশ্য কী ছিল, তা আজও গবেষকদের ভাবিয়ে তোলে। এই শহরটি কিভাবে বানানো হয়েছিল তা এক চরম মিস্ট্রি। ইনকারা গ্রানাইট পাথর ব্যবহার করে এটি বানিয়েছিল। তারা কোনো লোহার যন্ত্র বা চাকা ব্যবহার করেনি। 20 থেকে 50 টনের পাথর তারা পাহাড়ের ওপরে টেনে তুলত। পাথরগুলো এমনভাবে কাটা হতো যাতে একটির ওপর আরেকটি বসে যায়। মাঝখানে কোনো সিমেন্ট বা কাদা ব্যবহার করা হয়নি। আশ্চর্যের বিষয় হল, পাথরের ফাঁক দিয়ে একটি পাতলা ব্লেডও ঢোকানো যায় না। ভূমিকম্প হলেও এই পাথরগুলো নড়ে না। তাদের এই কৌশলের নাম ছিল অ্যাশলার টেকনিক। মাচু পিচুর প্রতিটি কোণ খুব পরিকল্পিতভাবে সাজানো। এখানে প্রায় 200টির বেশি দালান রয়েছে। রাজকীয় কক্ষ, মন্দির আর চাষের জন্য ধাপ কাটা জমি ছিল। এখানে একটি বিশেষ পাথর আছে যার নাম ইন্তিহুয়াতানা। ইনকা ভাষায় এর মানে হল সূর্যের খুঁটি। এটি সূর্যের অবস্থান নিখুঁতভাবে বলে দিত। মাটির নিচে অনেক সুড়ঙ্গ আর জল চলাচলের রাস্তা ছিল। ইনকারা পাহাড়ের ঢালে চাষ করার এক দারুণ উপায় বের করেছিল। তাদের এই ডিজাইন আধুনিক ইঞ্জিনিয়ারদের কাছেও এক বিস্ময়। সম্রাট পাচাকুতি ছিলেন একজন বীর যোদ্ধা। তিনি ইনকা সাম্রাজ্যকে অনেক বড় করেছিলেন। তার আমলে মাচু পিচু ছিল স্বপ্নের মতো সুন্দর। এই দেয়ালের ভেতরে অনেক রাজকীয় ভোজ আর উৎসব হতো। কিন্তু এখানে অনেক নিষ্ঠুরতার গল্পও লুকিয়ে আছে। ক্ষমতা দখল আর বিদ্রোহ দমনের জন্য রক্তক্ষয়ী লড়াই হতো। সম্রাটের প্রিয়পাত্র হতে গিয়ে অনেকে বিশ্বাসঘাতকতা করত। এই পাহাড়ের চূড়া থেকে অনেককে নিচে ফেলে দেওয়ার কাহিনীও শোনা যায়। আভিজাত্য আর রক্তের এক বিচিত্র সংমিশ্রণ ছিল এই জায়গাটি। 16 শতকের দিকে ইনকা সাম্রাজ্যের পতন শুরু হয়। স্প্যানিশ আক্রমণকারীরা যখন পেরু দখল করে তখন তারা সব ধ্বংস করছিল। কিন্তু ভাগ্যক্রমে তারা মাচু পিচুর খোঁজ পায়নি। ঘন জঙ্গল আর উঁচু পাহাড় একে আড়াল করে রেখেছিল। একসময় শহরের মানুষেরা অজানা কারণে শহর ছেড়ে পালায়। শহরটি জনশূন্য হয়ে পড়ে এবং ধীরে ধীরে জঙ্গলে ঢেকে যায়। প্রায় 400 বছর ধরে পৃথিবী একে ভুলে গিয়েছিল। এটি হয়ে গিয়েছিল এক হারানো শহর বা লস্ট সিটি। ইতিহাসের পাতা থেকে মাচু পিচু যেন স্রেফ মুছে গিয়েছিল। 1867 সালে এক জার্মান ব্যবসায়ী প্রথম এটি দেখেন, কিন্তু তিনি কিছু পাথর আর সম্পদ লুট করে পালিয়ে যান। এরপর 1911 সালে আমেরিকান গবেষক হিরাম বিংহাম এটি নতুন করে আবিষ্কার করেন। তিনি যখন জঙ্গলের ভেতর প্রথম পাথরের দেয়াল দেখেন তখন থমকে গিয়েছিলেন। তিনি অনেক দামি অলংকার আর নিদর্শন নিয়ে নিজের দেশে চলে যান। মাচু পিচুর অনেক সম্পদ ইয়েল ইউনিভার্সিটি বছরের পর বছর আটকে রেখেছিল। এটি ছিল ইনকাদের ইতিহাস থেকে বড় এক চুরির ঘটনা। পেরু সরকার দীর্ঘদিন লড়াই করে কিছু সম্পদ ফেরত পেয়েছে। মাচু পিচু নিয়ে অনেক বিতর্ক আজও শেষ হয়নি। গবেষকদের মতে এটি কোনো শহর নয় বরং একটি জেলখানা ছিল। আবার কেউ বলেন এটি ছিল মহাকাশ গবেষণার জায়গা। আসল বিতর্ক শুরু হয় হিরাম বিংহামের দাবি নিয়ে। অনেকে বলেন স্থানীয় মানুষেরা এই শহরের কথা আগেই জানত। বিংহাম কেবল এর মাধ্যমে নাম কামাতে চেয়েছিলেন। ইনকাদের আসল ইতিহাস স্প্যানিশরা পুড়িয়ে ফেলেছিল। তাই আমাদের কাছে যা তথ্য আছে তা অনেকটাই অসম্পূর্ণ। অনেক সত্য হয়তো এই পাথরের নিচেই চাপা পড়ে আছে। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন মাচু পিচু হল অপার্থিব শক্তির জায়গা। তারা আজও এখানে আত্মার অস্তিত্ব অনুভব করেন।
মাউন্টেন স্পিরিট বা পাহাড়ের আত্মাদের তারা পাহারা দেয় বলে মনে করা হয়। পাহাড়ের চূড়ায় মাঝরাতে অদ্ভুত আলো দেখার কথা অনেকে বলেন। স্থানীয়রা সূর্যাস্তের পর সেখানে বেশিক্ষণ থাকতে ভয় পান। তাদের মতে ইনকা যোদ্ধাদের আত্মা আজও পাহারা দিচ্ছে। পর্যটকদের অনেকে সেখানে গিয়ে এক অদ্ভুত মানসিক শান্তি পান। আবার কেউ কেউ এক অজানা ভয় বা চাপের কথা জানান। এই মিস্ট্রি আজও অমীমাংসিত থেকে গেছে। ইনকাদের বিশ্বাস অনুযায়ী সূর্য দেবতা নিজে এখানে বাস করতেন। তারা মনে করতেন সূর্যকে পাথর দিয়ে বেঁধে রাখা সম্ভব, তাই তারা ইন্তিহুয়াতানা পাথরটি বানিয়েছিলেন। একটি লোককথা আছে যে এই পাথরটি স্পর্শ করলে আত্মার সাথে কথা বলা যায়। তাদের ধর্মে সূর্য আর মাটির গুরুত্ব ছিল সবথেকে বেশি। আকাশ থেকে দেখলে মাচু পিছু দেখতে একটি পাখির মতো মনে হয়। সেই পাখিটি ছিল তাদের পবিত্র কন্ডর পাখি। ধর্ম আর পৌরাণিক কাহিনী এখানে একে অপরের সাথে মিশে আছে। মাচু পিছুতে এমন কিছু ড্রেনেজ সিস্টেম আছে যা আজও সচল। 500 বছর ধরে সেখানে জল চলাচল করছে কোনো সমস্যা ছাড়াই। পাহাড়ের চূড়ায় খাবার জল পৌঁছানোর কৌশল অবাক করার মতো। সেখানে কোনো কৃত্রিম পাম্প ছিল না। মহাকাশের নক্ষত্রের সাথে মন্দিরের জানালাগুলো মেলানো আছে। বছরের বিশেষ দিনে সূর্যের আলো ঠিক মন্দিরের মাঝখানে পড়ে। এটি কিভাবে সম্ভব হলো তা আধুনিক বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারছে না। এখানে কি কোনো ভিনগ্রহের প্রাণীর হাত ছিল? এই তত্ত্বেও অনেকে বিশ্বাস করেন। বর্তমানে মাচু পিছু ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি পেরুর সবথেকে বড় পর্যটন কেন্দ্র। কিন্তু এই অতিরিক্ত পর্যটক এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের চাপে মাটির নিচের পাথরগুলো ধীরে ধীরে বসে যাচ্ছে। আবর্জনা আর পরিবেশ দূষণ এই ঐতিহাসিক জায়গাকে নষ্ট করছে। পেরু সরকার এখন প্রতিদিন পর্যটকদের সংখ্যা বেঁধে দিয়েছে। অনেক জায়গায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ে ধস নামার ভয় বাড়ছে। এই অমূল্য সম্পদ রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। কেন মাচু পিছু সারা বিশ্বে এত নামকরা? কারণ এটি মানব সভ্যতার এক অসম্ভব জয়ের গল্প। এটি মানুষের টিকে থাকার আর বুদ্ধিদীপ্ত কাজের উদাহরণ। অনেক সিনেমা আর বইতে এই শহরের কথা বলা হয়েছে। যারা রোমাঞ্চ পছন্দ করেন তাদের কাছে এটি স্বপ্নের জায়গা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম বারবার উঠে এসেছে। এটি বিশ্বের সবথেকে সুন্দর আর রহস্যময় পর্যটন স্থানগুলোর একটি। আমাদের এই পৃথিবীকে বুঝতে হলে মাচু পিছু দেখা জরুরি। এটি আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। মাচু পিছু ভ্রমণ করার সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর। এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং মেঘের খেলা দেখা যায়। যাওয়ার জন্য ইনকা ট্রেইল ব্যবহার করা সবথেকে রোমাঞ্চকর। 4 দিন পাহাড়ে হাঁটার পর যখন মাচু পিছু দেখা যায়, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। স্থানীয় গাইডরা আপনাকে ইনকাদের গোপন সংকেত শেখাবে। পাহাড়ের এক কোণে একটি লুকানো সানগেট বা সূর্যের দরজা আছে। পর্যটকরা বেশিরভাগ সময় এটি মিস করেন। সেখান থেকে সূর্যোদয় দেখা এক স্বর্গীয় অভিজ্ঞতা। এখন আসি সবথেকে অদ্ভুত কিছু তথ্যে যা আপনি হয়তো জানেন না। প্রথমত, ইনকাদের কোনো লিখিত ভাষা ছিল না। তারা দড়িতে গিট বেঁধে হিসাব রাখত। একে বলা হতো কুইপু। দ্বিতীয়ত, মাচু পিছুর ওপর দিয়ে কোনো বিমান উড়তে পারে না। এটি একটি নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তৃতীয়ত, এখানকার পাথরের মাঝে ঘাস কাটার জন্য রাখা হয়েছে অ্যালপাকা। এই পশমওয়ালা প্রাণীগুলোই এখানকার আসল মালি। আরেকটি বড় তথ্য হল, মাচু পিছু আসলে একটি ফল্ট লাইনের ওপর তৈরি, অর্থাৎ এর নিচে ভূমিকম্পের বড় ঝুঁকি আছে। তবুও এটি 500 বছর ধরে অটুট দাঁড়িয়ে আছে। মাচু পিছু আমাদের শেখায় যে প্রকৃতি আর মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। এটি কেবল পাথর নয়, বরং এটি এক হারানো আত্মার কান্না। আমাদের ইতিহাস, আমাদের গর্ব এবং আমাদের অস্তিত্ব। ইনকারা চলে গেছে, কিন্তু তাদের এই কীর্তি চিরকাল থাকবে। এই বিশালতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির সামনে কত ক্ষুদ্র। আধুনিক জীবনে আমরা কি এই সরল আর বুদ্ধিদীপ্ত জীবন যাপন করতে পারি? এই প্রশ্নটি এই পাহাড়ের প্রতিটি পাথরে খোদাই করা আছে। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন ইনকাদের কাছে কোনো উন্নত প্রযুক্তি ছিল, নাকি তারা ভিনগ্রহের সাহায্য নিয়েছিল? আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের এই চ্যানেলে আমরা সবসময় ইতিহাসের লুকানো গল্প বলি, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো রহস্যময় শহর নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ইতিহাসের সাথে থাকুন। ধন্যবাদ।